নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2025 সালের ক্লাস 9-এর রায় ও মার্টিন প্রশ্নবিচিত্র থেকে থার্ড ইউনিট টেস্ট তথা থার্ড সামেটিভ ইভ্যালুয়েশনের জন্য ভূগোলের একসেট প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও, কারণ তোমরা আমার এই চ্যানেলের মাধ্যমে ক্লাস 9-এর 2025 সালের রায় ও মার্টিন প্রশ্নবিচিত্র থেকে যে সমস্ত বিষয়ের সমাধান পাবে সেগুলি হলো ভূগোল, ইতিহাস, বাংলা এবং জীবনবিজ্ঞান। এই ভিডিওতে ভূগোলের একসেট প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করছি, তোমরা পুরো ভিডিওটি লক্ষ্য করো। 489 নম্বর পেজের 3 নম্বর মডেল স্কুল, বিষ্ণুপুর হাই স্কুল, এইচএস এই স্কুলের প্রশ্নপত্রের সেটটি আলোচনা করছি, পুরো ভিডিওটি লক্ষ্য করো। এর আগে আমি 1 নম্বর এবং 2 নম্বর স্কুল আলোচনা করে দিচ্ছি। তোমরা ওই ভিডিওগুলো দেখতে চাইলে আমার চ্যানেলের প্লে লিস্টে গিয়ে দেখে নাও, না হলে এই ভিডিও ডিসক্রিপশনে তার লিঙ্ক দেওয়া আছে, ওখানে ক্লিক করেও দেখে নিতে পারো। বিভাগ কয়ে 1-এর দাগে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। প্রথমে রয়েছে পৃথিবীর নিরক্ষীয় ব্যাস মেরু ব্যাস অপেক্ষা অপশান এতে 43 কিমি স্ফীত। 2 নম্বরে টাইটান অপশান বিতে শনির উপগ্রহ। 3 নম্বরে পৃথিবীর মেরুরেখা তার অক্ষ বা কক্ষতলের সঙ্গে অপশান সিতে 66 ডিগ্রি কোণ করে অবস্থান করে। 1 ডিগ্রি দ্রাঘিমার পার্থক্যের সময়ের পার্থক্য হয় অপশান সিতে 4 মিনিট। 5 নম্বরে স্তূপ পর্বতের শীর্ষদেশ অপশান বিতে চ্যাপ্টা। 6 নম্বরে ভারতের একটি জীবন্ত আগ্নেয় পর্বত হল অপশান ডিতে ব্যারেন। 7 নম্বরে স্বল্পমোচন ঘটে মূলত অপশান বিতে গ্রানাইট শিলায়। 8 নম্বরে আর্দ্র চুনাপাথরযুক্ত অঞ্চলে যে আবহবিকার বেশি মাত্রায় দেখা যায় তা হল অপশান বিতে রাসায়নিক। 9 নম্বরে রয়েছে ঘূর্ণিঝড়কে ভারতীয় উপমহাদেশে বলা হয় অপশান এতে সাইক্লোন। 10 নম্বরে অবাধ সম্পদের একটি উদাহরণ হল অপশান সিতে সূর্যকিরণ। 11 নম্বরে তাপবিদ্যুতের প্রধান কাঁচামাল হল অপশান সিতে কয়লা। 12 নম্বরে পশ্চিমবঙ্গের উপর দিয়ে প্রসারিত হয়েছে অপশান এতে কঠোরক্রান্তি রেখা। 13 নম্বরে উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার হল অপশান ডিতে শিলিগুড়ি। তারপরে 14 নম্বরে সার্ভে অব ইন্ডিয়া স্থাপিত হয় অপশান বিতে 1767 সালে। বিভাগ ক্ষয়ে 2.এতে শূন্যস্থান পূরণ করো। প্রথমে রয়েছে সৌরজগতের বৃহত্তম গ্রহ ড্যাশ টাইটান। 2 নম্বরে অধিবর্ষে ফেব্রুয়ারি মাস ড্যাশ দিনে হয় 29 দিনে। 3 নম্বরে মহাবৃত্ত বলা হয় ড্যাশ রেখাকে, নিরক্ষরেখাকে। 4 নম্বরে পামির মালভূমি পৃথিবীর ড্যাশ বলা হয় ছাদ। 5 নম্বরে দুর্যোগের ভয়ঙ্কর পরিণতি হল ড্যাশ বিপর্যয়। 6 নম্বরে শিলায় মরিচা পড়া হল ড্যাশ আবহবিকারের উদাহরণ রাসায়নিক। বিদ্যাকে নিচের বিবৃতিগুলি সত্য বা মিথ্যা লেখ। প্রথমে রয়েছে পৃথিবীর আকৃতি পৃথিবীর মতো, সত্য। 2 নম্বরে সম্পদের উপযোগিতা আছে কিন্তু কার্যকারিতা নেই, মিথ্যা। উপযোগিতাও আছে, কার্যকারিতাও আছে। 3 নম্বরে সবচেয়ে উৎকৃষ্ট লৌহ আকরিকের নাম হলো হেমাটাইট, মিথ্যা। ম্যাগনেটাইট হবে সঠিক উত্তরটি। তারপরে রয়েছে গোসাবা নদীটি হলো সুন্দরবন অঞ্চলের নদী, সত্য। 5 নম্বরে পৃথিবীর মেরুদয়ের আবর্তন বেগ সর্বাধিক, মিথ্যা, সবচেয়ে কম। 6 নম্বরে দ্রাঘিমা রেখাগুলি পূর্ণবৃত্ত, মিথ্যা, অর্ধবৃত্ত হবে, দ্রাঘিমা রেখাগুলি অর্ধবৃত্ত। শীত দাগে বাম দিকের সঙ্গে ডান দিক মেলাও। সল্ট লেক, তথ্য প্রযুক্তি, কৃষ্ণনগর, মৃৎশিল্প, বিষ্ণুপুর, টেরাকোটা, টপোগ্রাফিক্যাল ম্যাপ, সমোন্নতি রেখা। ডির দাগে নিচের প্রশ্নগুলি 2-1 কথায় উত্তর দেয় যে কোনো 6টি। প্রথম হচ্ছে 2 সেমিতে 1 কিমি স্কেল হলে ভগ্নাংশ সূচক স্কেল বা আরএফ কত হবে 1:50,000। 2 নম্বরে ডেকান ট্র্যাপ, এর ট্র্যাপ শব্দটির অর্থ কি সিঁড়ি বা ধাপ, সিঁড়ি বা ধাপ। 3 নম্বর সেল, এর সম্পূর্ণ নাম কি স্টিল অথরিটি অফ
ইন্ডিয়া লিমিটেড। ইন্ডিয়া লিমিটেড। 4 নম্বরে তিস্তা নদী কোন হিমবাহ থেকে সৃষ্টি হয়েছে? জেমু হিমবাহ থেকে সৃষ্টি হয়েছে। 5 নম্বরে পাত সংস্থান তত্ত্বের জনক কাকে বলা হয়? লা পিঁচোকে। লা পিঁচোকে। 6 নম্বরে মূলমধ্য রেখার বিপরীতে অবস্থিত দ্রাঘিমা রেখার মান কত? 180 ডিগ্রি। 7 নম্বরে একটি মৃত আগ্নেয়গিরির নাম লেখো। মায়ানমারের পোপো। 8 নম্বরে অঙ্গার যোজনের মূল উপাদান কি? চুনাপাথর ও কার্বন ডাই অক্সাইড। বিভাগ গয়ে লক্ষ্য করো। 3 দাগে নিচের প্রশ্নগুলির 2-1টি বাক্যে উত্তর দাও। বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। প্রথমে রয়েছে জিপিএস বলতে কি বোঝো? উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে আর উদাহরণটা দেবে। অথবাতে রয়েছে কুলীন গ্রহ কাদের বলে? উত্তরটি লক্ষ্য করো। কুলীন গ্রহ বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস ও নেপচুনকে কুলীন গ্রহ বলা হয়। আর যদি সংজ্ঞাটা বা কাকে বলে দিতে চাও তাহলে এখান থেকে এতটা পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন, স্থানীয় সময় কাকে বলে? উত্তরটি লক্ষ্য করো। এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে আর উদাহরণটা দেখাচ্ছি, দেখো লক্ষ্য করো, আর উদাহরণটাও দেবে। এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত উদাহরণটা দেবে। অথবা সময় অঞ্চল কাকে বলে? উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। 3 নম্বরে রয়েছে গিরিজনী আলোড়ন কাকে বলে? তোমাদের রায়ের মাটি প্রশ্ন বিচিত্রার ভূগোল থেকে 2 নম্বরের প্রশ্ন, 3 নম্বরের প্রশ্ন এবং 5 নম্বরের প্রশ্নের উত্তরগুলো রায়ান মার্টিন সহায়ক বই থেকে দেখাচ্ছি। এছাড়াও 5 নম্বরের সাজেশন ভিত্তিক প্রশ্নের উত্তরগুলির লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, ওখানে ক্লিক করে দেখে নিতে পারো। গিরিজনী আলোড়ন এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। অথবা রয়েছে ব্যবচ্ছিন্ন মালভূমি কি? ব্যবচ্ছিন্ন মালভূমি কাকে বলে? সংখ্যাটা এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। আর সৃষ্টির কারণটাও দিতে পারো, বৈশিষ্ট্যও দিতে পারো যদি তোমাদের সুযোগ থাকে। উদাহরণটা অবশ্যই দেবে, বুঝতে পেরেছ? নাহলে দুটো বৈশিষ্ট্য আর সৃষ্টির কারণটা এবং উদাহরণটা দেবে। 4 নম্বরে হিমানি সম্প্রপাত কি? উত্তরটি লক্ষ্য করো, এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। অথবা উত্তরবঙ্গে বন্যা হয় কেন? উত্তরটি লক্ষ্য করো। 5 নম্বরে সম্পদ কাকে বলে? উত্তরটি দেখো, এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে, সঙ্গে এই উদাহরণটাও দিতে পারো। পরের প্রশ্ন অথবাতে রয়েছে পারমাণবিক বিদ্যুৎ শক্তি কাকে বলে? উত্তরটি দেখো, এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে, বুঝতে পেরেছ? 6 নম্বর প্রশ্ন, সুন্দরবন অঞ্চলের নদীগুলি লবণাক্ত কেন? উত্তরটি লক্ষ্য করো। অথবা রৈখিক স্কেল কাকে বলে? উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে, এত পর্যন্ত লিখবে, পরে যদি ছবিটা আঁকবে, বুঝতে পেরেছ? বিভাগ ঘয়ে 4 দাগে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দাও। বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। প্রথমে রয়েছে পৃথিবীর সর্বত্র আবর্তন বেগ সমান নয় কেন? উত্তরটি তোমরা এখান থেকে শুরু করবে, এত পর্যন্ত লিখবে এবং এই ছকটাও তুলে দিতে পারো, এই ছকটা তুলে দিলে ভালো হবে, বুঝতে পেরেছ? অথবাতে রয়েছে আন্তর্জাতিক তারিখ রেখা কেবলমাত্র সমুদ্র পৃষ্ঠের উপর দিয়ে বিস্তার লাভ করেছে কেন? উত্তরটি তোমরা এখান থেকে শুরু করবে, পরপর দেখে নাও। এত পর্যন্ত লিখবে। 2 নম্বর প্রশ্ন, মানব জীবনের উপর পর্বতের প্রভাব ব্যাখ্যা করো। উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে, পরপর দেখে নাও, এত পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন, আবহবিকার ও ক্ষয়ভবনের মধ্যে পার্থক্য কি?
পার্থক্যটি দেখো, লক্ষ্য করো। মোট 6টি পার্থক্য তোমাদের দেখালাম। পরের প্রশ্ন, দুর্যোগ ও বিপর্যয়ের মধ্যে তুলনা করো। উত্তরটি দেখো, দুর্যোগ এবং বিপর্যয়ের মধ্যে পার্থক্য। মোট 8টি পার্থক্য তুলে ধরলাম। পরের প্রশ্ন, বিপর্যয় মোকাবিলায় ছাত্র সমাজে বা শিক্ষার্থীদের ভূমিকা কিরূপ। উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে। এতটা পর্যন্ত লিখবে। 4 নম্বরে রয়েছে পশ্চিমবঙ্গের পাট শিল্পের সমস্যা ও তার সমাধানের উপায় কি তা লেখো। প্রথমে সমস্যা দেখাচ্ছি, তারপরে সমাধানের উপায় দেখাচ্ছি। লক্ষ্য করো, পশ্চিমবঙ্গের পাট শিল্পের সমস্যা, এখান থেকে শুরু করবে। কাঁচা পাটের অভাব, বিকল্প দ্রব্যের ব্যবহার বৃদ্ধি, পুরনো যন্ত্রপাতি, অনিয়মিত বিদ্যুৎ সরবরাহ, অধিক রপ্তানি শুল্ক, তীব্র প্রতিযোগিতা, শ্রমিক মালিক বিরোধ, অন্যান্য সমস্যা। এত পর্যন্ত লিখবে। এরপর সমাধানের উপায় দেখাচ্ছি। সমাধানের উপায়গুলি লক্ষ্য করো। আর্থিক সহায়তা প্রদান, নদী বন্দরের উন্নয়ন, পর্যাপ্ত বিদ্যুৎ সরবরাহ, যন্ত্রপাতি পুনঃস্থাপন, রাস্তাঘাটের উন্নতি। এত পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন লক্ষ্য করো, অথবা স্কেলের ব্যবহার ও গুরুত্ব লেখো। উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে। এত পর্যন্ত লিখবে। বিভাগ মতে 5-এর দাগে নিচের প্রশ্নগুলি উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। প্রথমে রয়েছে পৃথিবীর আবর্তন গতির ফলাফল সম্পর্কে আলোচনা করো। উত্তরটি লক্ষ্য করো বা দেখো, এখান থেকে শুরু করবে। পরপর দেখাচ্ছি, উত্তরটি দেখে নাও। এতটা পর্যন্ত লিখবে। অথবা রয়েছে গ্রিনিচ থেকে মধ্যাহ্নের সময় সংকেত পাঠানো হলো এবং সেই সময় সংকেত কোন স্থানে গ্রিনিচ সময় অনুসারে বিকেল 4:32 পাওয়া গেল। যদি সময় সংকেত ওই স্থানে পৌঁছতে 2 মিনিট সময় নেয়, তবে ওই স্থানে দ্রাঘিমা কত। অঙ্কটি লক্ষ্য করো। পশ্চিম গ্রিনিচ দেখে নাও সুন্দর করে, এই পরপর দেখে নাও। এখন সময় সংকেতটি নির্দিষ্ট স্থানে পৌঁছতে 2 মিনিট সময় নেয়। অতএব সময় সংকেতটি যখন গ্রিনিচ থেকে পাঠানো হয়, তখন নির্দিষ্ট স্থানটির স্থানীয় সময় হয় বিকাল 4:32 মাইনাস 2 মিনিট, বিকাল 4:30। স্থানটির সময় গ্রিনিচ থেকে এগিয়ে আছে, তাই স্থানটি গ্রিনিচের পূর্ব দিকে অবস্থিত। গ্রিনিচ এবং স্থানটির মধ্যে সময়ের পার্থক্য 4 ঘন্টা 30 মিনিট সমান 270 মিনিট। এখন 4 মিনিট সময়ের পার্থক্যে দ্রাঘিমার পার্থক্য হয় 1 ডিগ্রি। 1 মিনিটের জন্য 1/4 ডিগ্রি, আর 270 মিনিটের জন্য 270/4 ভাগ করে 67 ডিগ্রি 30 মিনিট বেরিয়েছে। স্থানটি দ্রাঘিমা হবে 67 ডিগ্রি 30 মিনিট পূর্ব। 2 নম্বর প্রশ্ন, যে কোনো 3 ধরনের মালভূমির উৎপত্তি চিত্র সহ ব্যাখ্যা করো। বইতে যতগুলো মালভূমি চিহ্ন দিয়েছে আমি সবগুলো দেখাচ্ছি, তার মধ্যে তোমরা 3টি লিখে নেবে। প্রথমে পর্বতবেষ্টিত মালভূমি, ব্যবচ্ছিন্ন মালভূমি রয়েছে, তারপর রয়েছে মহাদেশীয় মালভূমি। এই 4টি দেখলাম, তার মধ্যে তোমরা 3টি লিখবে ভালোভাবে। পরের প্রশ্ন, অথবাতে রয়েছে যান্ত্রিক আবহবিকারের প্রক্রিয়াগুলির সংক্ষেপে বর্ণনা করো। উত্তরটি দেখো, তোমরা এখান থেকে শুরু করবে। উত্তরটি একটু বড় রয়েছে, একটু ছোট করে লিখে নেবে। বুঝতে পেরেছ? আমি দেখাচ্ছি, দেখো পরপর দেখে নাও। দেখো, ছবিগুলো দেওয়ার চেষ্টা করবে। উত্তরটা একটু বড় হয়ে গেছে, তোমরা একটু ছোট করে নেবে। বুঝতে পারছো? এত পর্যন্ত লিখতে হবে। পরের প্রশ্ন,
ভারতীয় খনিজ তেলের উৎপাদক অঞ্চল সম্পর্কে বর্ণনা করো। এখান থেকে শুরু করবে, পরপর দেখে নাও উত্তরটি। সঙ্গে এই ছকটা অর্থাৎ টেবিলটা তুলে ধরবে, অর্থাৎ এত পর্যন্ত লিখবে। অথবাতে রয়েছে প্রচলিত ও অপ্রচলিত শক্তির মধ্যে পার্থক্য লেখ। পার্থক্যটি লক্ষ্য করো, এখান থেকে শুরু করবে, প্রথমে সংজ্ঞা দিয়ে শুরু করবে। তারপরে দেখো, লক্ষ্য করো 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বর, 7 নম্বর, 8 নম্বর, 9 নম্বর, মোট 9টি পার্থক্য তুলে ধরলাম। 4 নম্বরে পশ্চিমবঙ্গের জলবায়ুর উপর মৌসুমী বায়ুর প্রভাব লেখ। এখান থেকে শুরু করবে, পরপর উত্তরটি দেখে নাও। তারপরে 5 নম্বর, 6 নম্বর, 7 নম্বর, 8 নম্বর, মোট 8টি পয়েন্ট দেখালাম, এত পর্যন্ত লিখবে। অথবাতে রয়েছে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রকার মৃত্তিকার বিবরণ দাও। এখান থেকে শুরু করবে, পরপর দেখে নাও উত্তরটি। প্রথম পলি মৃত্তিকা দেওয়া আছে, তারপরে ল্যাটেরাইট মৃত্তিকা, পর্জল মৃত্তিকা, লক্ষ্য করো পরপর, ধূসর বাদামি রঙের মৃত্তিকা, উপকূলীয় লবণাক্ত মৃত্তিকা, এত পর্যন্ত লিখবে। বিভাগ 6 লক্ষ্য করো, 6 দাগে পশ্চিমবঙ্গের রেখা মানচিত্রে নিম্নলিখিতগুলি উপযুক্ত নাম ও প্রতীক চিহ্ন সহ চিহ্নিত করো। সান্দাকফু পশ্চিমবঙ্গের একটি চা শিল্প কেন্দ্র দার্জিলিং, পশ্চিমবঙ্গের একটি উপকূলীয় পর্যটন কেন্দ্র দীঘা, কৃষ্ণনগর, তিস্তা নদী, পশ্চিমবঙ্গের লবণাক্ত মৃত্তিকাযুক্ত অঞ্চল কলকাতা সাগরদ্বীপ, ফারাক্কা বাঁধ, পশ্চিমবঙ্গের একটি তাপবিদ্যুৎ কেন্দ্র কোলাঘাট। ম্যাপ পয়েন্টিং করছি, তোমরা পুরো ভিডিওটি লক্ষ্য করো। সান্দাকফু লক্ষ্য করো, এই যে সান্দাকফু, এখানটায় এটা হচ্ছে 1 নম্বরের সান্দাকফু। তারপরে কি রয়েছে, পশ্চিমবঙ্গের একটি চা শিল্প কেন্দ্র দার্জিলিং, এই যে এটা দার্জিলিং, 2 নম্বরে রয়েছে দার্জিলিং। তিন নম্বর পশ্চিমবঙ্গের একটি উপকূলীয় পর্যটন কেন্দ্র দীঘা, লক্ষ্য করে একবার, দীঘা দক্ষিণ দিকে রয়েছে, দীঘা পূর্ব মেদিনীপুর জেলার দীঘা, 3 নম্বরে দীঘা। তারপরে 4 নম্বরে রয়েছে কৃষ্ণনগর, কৃষ্ণনগর মৃৎশিল্পের জন্য বিখ্যাত কৃষ্ণনগর শহরটি, নদীয়া কৃষ্ণনগর, 4 নম্বরে কৃষ্ণনগর। 5 নম্বরে হচ্ছে তিস্তা নদী, দেখো তিস্তা নদী এখান থেকে উৎপত্তি হয়ে এখানে গেছে, তিস্তা নদী বাংলাদেশে প্রবেশ করেছে, তিস্তা নদী সিকিমের যে মহিমাবাদ থেকে সৃষ্টি হয়ে। তারপরে রয়েছে 6 নম্বরে রয়েছে পশ্চিমবঙ্গের লবণাক্ত মৃত্তিকাযুক্ত অঞ্চল, লক্ষ্য করো পশ্চিমবঙ্গের এই যে লবণাক্ত মৃত্তিকাযুক্ত অঞ্চল, এটা পশ্চিমবঙ্গের লবণাক্ত মৃত্তিকাযুক্ত অঞ্চল, সুন্দরবনের কিছুটা অংশ আছে, আর পশ্চিমবঙ্গের দক্ষিণ অংশের হচ্ছে লবণাক্ত মৃত্তিকাযুক্ত অঞ্চল। তারপরে 7 নম্বরে রয়েছে কলকাতা, যে পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা, এটা হচ্ছে পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা, কত নম্বরে রয়েছে, 7 নম্বরে। তার 6 নম্বরে, এটা আছে 6 নম্বরে। তারপর সাগরদ্বীপ, 8 নম্বরে রয়েছে সাগরদ্বীপ, এটা সাগরদ্বীপ, এটা হচ্ছে সাগরদ্বীপ 8 নম্বরে। 9 নম্বরে রয়েছে ফারাক্কা বাঁধ, এই যে মুর্শিদাবাদের ফারাক্কা বাঁধ, 9 নম্বরে ফারাক্কা বাঁধ। 10 নম্বরে রয়েছে পশ্চিমবঙ্গের একটি তাপবিদ্যুৎ কেন্দ্র কোলাঘাট, পূর্ব মেদিনীপুর জেলা কোলাঘাট একটা তাপবিদ্যুৎ কেন্দ্র, 10 নম্বরে রয়েছে। সম্পূর্ণ ভিডিওটি দেখে আমার চ্যানেলের পাশে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। টাটা, বাই বাই।